আসসালামু আলাইকুম। আরে ভাই আপনার খুঁজতে খুঁজতে এই পর্যন্ত আইলাম। আরে আপনি আমি ভিডিও করতেছি, ভিডিওর ভিতরে ঢুকে গেলেন। বিশাল একটা ফেরার মধ্যে আছি। কি সমস্যা? আরে ভাই আমার গার্লফ্রেন্ড কার সাথে জানি কথা বলে, সারাক্ষণ দেখি মোবাইল বিজি দেখায়, কিন্তু আমার কাছে কোনোভাবেই সে স্বীকার করতেছে না। আর আমি ধরতেও পারতেছি না যে সে কার সাথে কথা বলে। তো আপনি কল লিস্ট চেক করেন, তাহলে তো আপনি বুঝতে পারেন যে কার সাথে কথা বলে। গ্রামীণ ফোনের মাইজিবি থেকে তো আপনি চেক করে দেখতে পারেন যে কার সাথে কথা বলতেছে। আরে ভাই সে তো গ্রামীণ ফোন ইউজ করে না, গ্রামীণ ফোন যদি ইউজ করতো তাহলে মাইজিবি থেকে আমি কল হিস্ট্রি দেখতে পারতাম। আচ্ছা ঠিক আছে, সব সিমে কিভাবে আপনি কল হিস্ট্রি দেখতে পারবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমার দর্শকরা আছে তাদেরকেও দেখাবো। আপনি একটু সাইডে যান, আমি খুব সহজেই দেখাই দেবো যে কিভাবে আপনারা যে কোনো সিমের কল হিস্ট্রি বের করবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কাজটা শিখাই দেন। মূল ভিডিওতে চলে আসলাম। আপনারা আজকে দেখবেন কিভাবে আপনারা আপনাদের প্রিয়জন কার সাথে গোপনে কথা বলতেছে, আপনার অজান্তে কার সাথে কথা বলতেছে, কখন কথা বলতেছে, সবকিছুই আপনি খুব সহজেই দেখতে পারবেন। সে যদি 1 বছর আগেও কথা বলে থাকে সেটাও আপনি আজকেই বের করতে পারবেন। গ্রামীণ ফোন সিম দিয়ে কিন্তু আপনি মাইজিবি থেকে কল হিস্টোরি বের করতে পারেন। আর গ্রামীণ ফোনের মাইজিবি থেকে যদি আপনি কল হিস্টোরি বের করেন সেটা কিন্তু 1 থেকে 2 মাস পর্যন্ত কিন্তু আপনি কল হিস্টোরি দেখতে পারবেন। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে কোনো সিমের কল হিস্টোরি কিভাবে বের করবেন, আর সেটা 1 বছর আগেও বের করতে পারবেন। সেজন্য আপনার মোবাইল থেকে আপনি সোজা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি ছোট্ট একটা অ্যাপ ডাউনলোড করবেন। ওই অ্যাপ দিয়ে কিন্তু আপনি যে কোনো সিমের কল হিস্টোরি বের করতে পারবেন। মানে আপনার ওই ফোনে যেই সিম লাগানো থাকবে সেই সিমের কল হিস্টোরি আপনি বের করতে পারবেন 1 বছর আগেরটাও। চলেন আমি প্লে স্টোরে চলে গেলাম। দেখেন প্লে স্টোরে গিয়ে আমি সার্চ করলাম E2 PDF SMS কল ব্যাকআপ। এটা লেগে সার্চ করলে আমার সামনে কিন্তু অনেকগুলো অ্যাপস চলে আসছে। দেখেন এই যে অ্যাপসটার লোগো আছে, এই লোগোটা দেখে আপনি এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করবেন। এই অ্যাপসটা যখন আপনি আপনার ফোনে ইনস্টল করবেন, ইনস্টল করার পর যখন আপনি ওপেন করবেন তখন এরকম দেখাবে। দেখেন এখানে কিন্তু একটা টিক মার্ক দেওয়ার মতো জায়গা আছে, আপনি এখানে একটা টিক মার্ক দিবেন। এখানে টিক মার্ক দিলেই কিন্তু নিচে দেখেন প্রসিড একটা লেখা আসছে, আপনি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে এখানে কয়েক সেকেন্ড আপনি অপেক্ষা করবেন। এই কাজটা শেষ হওয়ার পর আপনার সামনে এরকম শো করবে। দেখেন এখানে অনেকগুলো অপশন কিন্তু দেখাইতেছে। আমরা দেখেন নিচে যে একটা লেখা আছে ক্লিক টু কন্টিনিউ, এটার উপরে ক্লিক করব। দেখেন আমি এটার উপরে ক্লিক করলাম। তারপর দেখেন এখানেও কিন্তু অনেকগুলো অপশন শো করতেছে। আমরা যেহেতু কল হিস্টোরি বের করব সেজন্য দেখেন উপরে লেখা আছে জেনারেল কল লক, এটার উপরে আমরা ক্লিক করব। দেখেন আমি এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো করতেছে। দেখেন এখানে কিন্তু দুইটা ডেট দেওয়ার জায়গা আছে, মানে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কল হিস্টোরি বের করতে চাচ্ছেন। দেখেন বাম পাশে যে ডেটটা আছে এটার উপরে আমি ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করে আমি এখানে লিখে দিলাম যে কত তারিখ থেকে আমি কল হিস্টোরিটা এখানে দেখতে চাচ্ছি। তারপর দেখেন এই ডান পাশে যে ডেটটা আছে এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করে আমি আজকে পর্যন্ত, মানে যে ডেট পর্যন্ত আমি কল হিস্টোরিটা এখান থেকে দেখব সেটা এখানে লিখে দিলাম। তারপর দেখেন এখানে কিন্তু কয়েকটা অপশন আছে, আপনি এখান থেকে উপরের যে অপশনটা আছে এটাতে টিক মার্ক দিয়ে দিবেন। মানে আপনি টোটাল সবকিছু এখান থেকে দেখতে পারবেন যদি আপনি এই উপরের এটাতে টিক মার্ক দিয়ে রাখেন। তারপর নিচে দেখেন পিডিএফ লেখা আছে, এর সামনে আপনি এটার একটা ফাইল নেম দিবেন, মানে যে কোনো একটা কিছু এখানে লিখে দিবেন। দেখেন আমি এখানে একটা কিছু লিখে দিলাম। তারপর দেখেন নিচে লেখা আছে এক্সপোর্ট টু পিডিএফ, আপনি এটার উপরে ক্লিক করবেন। আমি এটার উপরে ক্লিক করলাম। যদি এলাও চাই আপনি এলাও দিয়ে দিবেন। তারপর আপনি এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। তারপর আপনার যেই কল হিস্ট্রিটা আছে এখানে শো করবে। দেখেন আমার এখানে কিন্তু কল হিস্ট্রিটা শো করতেছে। দেখেন এখানে কিন্তু অসংখ্য নাম্বার রয়েছে। দেখেন অসংখ্য নাম্বার কিন্তু এখানে আছে, আর ডেট কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন 2023 সালের জানুয়ারি থেকে আমি শুরু করছিলাম, এখান থেকে কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন 1 বছরের কল হিস্ট্রি কিন্তু এখানে আছে। দেখেন প্রত্যেকটা পেজে কিন্তু অনেকগুলো নাম্বার দেওয়া আছে কল হিস্ট্রির। এখানে কিন্তু আপনি দেখেন 50 থেকে 60টা পেজ আছে, তাহলে কি পরিমাণ নাম্বার এখানে দেখাচ্ছে। মানে 1 বছর পর্যন্ত যে পরিমাণ কল এখানে আসা যাওয়া করছে এই সিম দিয়ে সবগুলোই কিন্তু এখানে শো করতেছে। দেখেন বাম পাশে নাম দেওয়া আছে, যদি এই নাম্বারটা আপনার মোবাইলে সেভ করা থাকে তাহলে এই নামটা কিন্তু এইদিকে দেখাবে। তারপর দেখেন ফোন নাম্বার দেওয়া আছে, তারপর টাইম দেওয়া আছে, মানে কোন টাইমে এই মোবাইল দিয়ে কথা বলা হয়েছিল এই টাইমটা এখানে আছে। তারপর দেখেন ডিউরেশন আছে, মানে এই নাম্বারে কতক্ষণ আলাপ করা হয়েছিল এটাও এখানে আছে। তারপর দেখেন টাইপ লেখা আছে যে ডায়াল করে কথা বলা হয়েছে নাকি রিসিভ করে কথা বলা হয়েছে। এখানে কিন্তু অসংখ্য নাম্বার আপনি দেখতে পাচ্ছেন, এই সবগুলো কিন্তু 1 বছরের যা কথাবার্তা বলা হয়েছিল রিসিভ করে অথবা ডায়াল করে সবকিছুই কিন্তু এখানে চলে আসছে। এভাবে কিন্তু আপনার মোবাইলে যে কোনো সিম লাগানো থাকুক এই অ্যাপটার মাধ্যমে কিন্তু আপনার মোবাইলের সকল কল হিস্টোরি আপনি যে কোনো সময়টা বের করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি অবশ্যই নতুন কিছু শিখতে পেরেছেন। আর আপনার প্রিয়জন কার সাথে কখন গোপনে কথা বলতেছে যেটা আপনি জানেন না সেটা কিন্তু আপনি খুব সহজেই 1 মিনিট তার মোবাইলটা হাতে নিয়ে কিন্তু দেখে নিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।